আইএলটিএস স্টুডেন্টদেরকে আমি এই ভিডিওটি ডেডিকেট করছি, কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি এতগুলো ওয়ার্ড গিফট করতে যাচ্ছি। আর এই ওয়ার্ডগুলো আপনাদের লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং সব মডিউলে কাজে লাগবে। আমরা যখন কোনো একটা রিডিং সলভ করতে যাই, আমরা দেখি যে আমাদের কোশ্চেনে যে ওয়ার্ডগুলো আছে, যেগুলোকে আমরা কি ওয়ার্ড ধরে নিয়ে প্যাসেজে লোকেট করার চেষ্টা করি, সো আমরা যখন কি ওয়ার্ড নিয়ে খুঁজতে যাই, আমরা দেখি যে বেশিরভাগ সময় ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেগুলো আমরা সিনোনিম দেখি সাধারণত প্যাসেজে গেলে। সের মধ্যে কিছু কমন ওয়ার্ড আছে, যেমন স্যাড, এই ওয়ার্ডটা, এই স্যাড ওয়ার্ডটা ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চেনে আছে, রিডিং প্যাসেজের কোয়েশ্চেন আছে, লিসনিং এর ক্ষেত্রেও হয়, এবং রাইটিং এর ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবেন, যেগুলো আমি আজকে শেখাতে যাচ্ছি, অ্যান্ড স্পিকিং এ অফকোর্স পারবেন। সো আমি যেটা বলছিলাম, ধরেন আপনার রিডিং এর মধ্যে, রিডিং এর কোয়েশ্চেনে স্যাড ওয়ার্ডটা আছে, সেটা আপনার একটা কিওয়ার্ড ধরে আপনি গেলেন। সাধারণত কিওয়ার্ড আমরা নাউনকে কাউন্ট করি বেশি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। নাউনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ নাউনটা খুব একটা চেঞ্জ হয় না, আর ভার্ব চেঞ্জ হয়, অ্যাডজেক্টিভ চেঞ্জ হয়, তাই না? তো তার মানে চেঞ্জ হয় মানে কি, এদের সিনোনিম থাকে প্যাসেজে যাওয়ার পরে, সিনোনিম আমরা খুঁজে পাই, কনসেপ্ট খুঁজে পাই। ফাইন। সো সিনোনিম গুলা দেখা যায় যে অনেকে জানা থাকে না বলে তারা অনেক সময় লোকেশনে যেও আনসার খুঁজে পায় না, এটা একটা কমন প্রবলেম হয়। সো এর জন্য আমি আজকে আপনাদেরকে কিছু কমন ওয়ার্ড, যেগুলো আপনি জানলে আপনার কিছুটা হলেও হেল্প হবে আপনার আনসারটা লোকেট করার জন্য। সো যেটা আমি স্যাড যে ওয়ার্ডটা নিয়ে কথা বলছিলাম, যদি আপনার কোশ্চেনে স্যাড থাকে এবং এটাকে কি ওয়ার্ড নিয়ে যদি আপনি খুঁজতে যান, আপনি দেখবেন যে স্যাড ওয়ার্ড তো আপনি আর খুঁজে পাচ্ছেন না, আপনি এটার ইনস্টিডে আরেকটা ওয়ার্ড পাচ্ছেন, সেটা হচ্ছে ডিজেক্টেড। ডিজেক্টেড, সো ডিজেক্টেড এটা হচ্ছে স্যাডের সিনোনিম। এর মানে হচ্ছে যে আনহ্যাপি, ডিপ্রেসড। যদি আপনার কোশ্চেনে আনহ্যাপি, ডিপ্রেসড, স্যাড এই জাতীয় জিনিসগুলো থাকে, সো আপনি যদি প্যাসেজে ডিজেক্টেড কোনো ওয়ার্ড খুঁজে পান, আপনি ধরে নেবেন এটা আপনি সিনোনিম পেয়ে গেলেন। অলরাইট, সো ডিজেক্টেড ওয়ার্ডটা তাহলে আমরা যদি একটু এই জায়গায় রাখি, তার মানে ব্রেনে যদি রাখি, তাহলে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে গেল আনসার করা, সেন্টেন্সটাকে বোঝা, কন্টেক্সচুয়াল মিনিংটাকে বোঝা। অলরাইট, সো আমরা আজকে জেনে গেলাম যে স্যাডের সিনোনিম হচ্ছে ডিজেক্টেড। ওকে, সো আরেকটা ওয়ার্ড অনেক বেশি কমনলি আমরা পাই, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ধরেন আপনার কোয়েশ্চেনে ইম্পর্ট্যান্ট আছে, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি খুঁজতে যান, আপনি দেখবেন যে ইম্পর্ট্যান্ট তো নাই, কিন্তু ক্রুশাল এই ওয়ার্ডটা আছে, কারণ ক্রুশাল হচ্ছে ইম্পর্ট্যান্টের সিনোনিম। সো ক্রুশাল ওয়ার্ডটা যদি আপনার ব্রেনে থাকে, আপনি ইজিলি বুঝতে পারবেন সেন্টেন্সটা, এবং আপনি ইজিলি লোকেটও করতে পারবেন যেখানে আনসারটা থাকে। ওকে, সো আমরা ইম্পর্টেন্ট সিনোনিম হিসেবে ক্রুশালটাকে মাথায় রাখবো সবাই। অলরাইট, আর আরেকটা ওয়ার্ড আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিউটিফুল। সো বিউটিফুল এই ওয়ার্ডটার কমনলি সিনোনিম হিসেবে থাকে আই ক্যাচিং। অ্যাম আই রাইট? আই ক্যাচিং। সো আই ক্যাচিং ওয়ার্ডটাও কিন্তু কমন। সেই আই ক্যাচিং ওয়ার্ডটা যদি আপনার ব্রেনে থাকে, আপনি ইজিলি লোকেট করতে পারছেন। অলরাইট, এছাড়া আরো অনেক সিনোনিম আছে বিউটিফুলের, যেমন স্টানিং, এটাও একটা সিনোনিম বিউটিফুলের। অলরাইট, and another word for you, that's intelligent. ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা ভেরি কমনলি রিডিং প্যাসেজগুলো থাকে, শুধু রিডিং প্যাসেজ না, আমাদের সব জায়গায় এই ওয়ার্ডটা আমাদের কাজে লাগে এবং ইউজ হয় সকল মডিউলে। সো ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা ধরেন আপনার কোয়েশ্চেনে আছে, আপনি আপনার নাউনের সাথে হয়তো আপনি এই অ্যাডজেক্টিভটাকেও আপনি কি ওয়ার্ড নিয়ে যদি যান, আপনি এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা ডিরেক্টলি থাকার সম্ভাবনা খুবই কম, থাকবে না হয়তো। সো ইন্টেলিজেন্ট ওয়ার্ডটার সিনোনিম জানাটা এই জন্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটার সিনোনিম কি হতে পারে? ওয়েল, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটার সিনোনিম হতে পারে ইনজিনিয়াস। ইনজিনিয়াস, ইনজিনিয়াস দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট বোঝাচ্ছে, সিনোনিমাস ওয়ার্ড। অলরাইট, অলরাইট, আরেকটা ওয়ার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে
অ্যাংরি, অ্যাংরি, অ্যাংরি সিনোনিম কে? অ্যাংরি সিনোনিমও কিন্তু আমরা খুব ভালোভাবে জানি, জানি। অ্যাংরি সিনোনিম হচ্ছে annoyed, annoyed, annoyed. alright, so অ্যাংরি সিনোনিম যদি আপনি প্যাসেজে যাওয়ার পরে, ধরেন কোশ্চেনে অ্যাংরি আছে, যদি প্যাসেজে যাওয়ার পরে আপনি দেখেন যে annoyed কোনো ওয়ার্ড আছে, তাহলে আপনি বুঝে যাবেন যে এটা অ্যাংরি বোঝাচ্ছে। alright, আর কি ওয়ার্ড দেখতে পাচ্ছেন? আরেকটা ওয়ার্ড হচ্ছে ইন্টারেস্টিং। ভেরি কমনলি আমরা এই ওয়ার্ডটা দেখতে পাই, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে? ধরেন আপনার কোশ্চেন আছে ইন্টারেস্টিং, আর আপনি যদি প্যাসেজে যদি দেখেন যে ইন্টারেস্টিং জায়গায় আছে ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং। সো ফ্যাসিনেটিং ওয়ার্ডটি হচ্ছে ইন্টারেস্টিং এর সিনোনিম। সো ফ্যাসিনেটিং এটাও কিন্তু কমন একটা ওয়ার্ড। সো আমরা যদি এটা মাথায় রাখি, আমরা যদি এটা ব্রেনে আমাদের থাকে ইনপুট যদি আমরা করি, দেখবেন যে আপনি ইজিলি আপনার কন্টেক্সচুয়াল মিনিং দাঁড় করাতে পারছেন এবং লোকেটও করতে পারছেন। অনেক সময় দেখা যায় যে সিনোনিম থাকার জন্য আমরা লোকেটই করতে পারি না, এই প্রবলেমটা হয়। সো এই ধরনের কিছু ওয়ার্ড, কমন কিছু ওয়ার্ড আমরা আমাদের ব্রেনে রেখে দেব। আর কি কি কমন ওয়ার্ড আছে যেগুলোর আমরা সিনোনিম জাস্ট ব্রেনে রাখলে আমাদের জন্য ভালো হবে? যেমন আরো কিছু ওয়ার্ড আছে, এর মধ্যে আছে স্কেয়ার্ড, স্কেয়ার্ড। স্কেয়ার্ড ওয়ার্ডটা সিনোনিম কি থাকতে পারে? ধরেন আপনার কোশ্চেন আছে স্কেয়ার্ড, আর আপনি যদি প্যাসেজ যান, আপনি স্কেয়ার্ডের সিনোনিম পেতে পারেন টেরিফাইড, টেরিফাইড। টেরিফাইড ওয়ার্ডটা দেখলে আপনি বুঝে যাবেন যে ইয়েস, আপনি লোকেশনটা পেয়ে গেলেন, আপনার স্কেয়ার্ড ওয়ার্ডটার সিনোনিম আপনি পেয়ে গেলেন, সেটা স্কেয়ার্ডই বোঝাচ্ছে। অলরাইট, আরেকটা কমন ওয়ার্ড আছে, ওয়ার্ডটি হচ্ছে টাইনি, টাইনি। সো আপনার কোশ্চেন যদি টাইনি থাকে এবং আপনি প্যাসেজ যাওয়ার পরে আপনি যদি দেখেন মিনিস্কিউল, এই ওয়ার্ডটা যদি আপনি পান, আপনি বুঝে যাবেন যে এটা চাইনিজ সিনোনিম। সো মিনিস্কিউল এই ওয়ার্ডটাকে আপনি ব্রেনে রাখবেন, মিনিস্কিউল। মিনিস্কিউল মিন্স টাইনি, সিনোনিমাস ওয়ার্ড। অলরাইট, স্ক্রিনে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডটা সিনোনিম কি হতে পারে? লেজি। এই লেজি সিনোনিম কি হতে পারে? সো লেজি সিনোনিম হচ্ছে লেথার্জিক, লেথার্জিক। সো লেথার্জিক দেখলে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে লেজির সিনোনিম, তার মানে লেজি বোঝাচ্ছে। অলরাইট, আর লাস্ট যে ওয়ার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সবারই পরিচিত, কনফিউজড, কনফিউজড। আপনি দেখবেন যে কোশ্চেন যদি কনফিউজ থাকে, আপনি প্যাসেজে গেলে আপনি দেখবেন যে কনফিউজড জায়গায় আছে পাজলড, পাজলড। কারণ পাজল মানেও কনফিউজডই বোঝাচ্ছে। সেই এই ওয়ার্ডগুলো আপনি যদি আপনার ব্রেনে রাখেন, আপনাকে অনেকখানি হেল্প করবে একটা সেন্টেন্সের কন্টেক্সচুয়াল মিনিং বুঝতে। আরও এরকম অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপনার ব্রেনে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে রিডিং প্যাসেজ বোঝার। সো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এরকম কিছু কিছু করে ওয়ার্ড গিফট করতে, যাতে আপনারা সহজে ওই ওয়ার্ডগুলো ব্রেনে রেখে রিডিং প্যাসেজের যে সেন্টেন্সের যে একটা কন্টেক্সচুয়াল মিনিং, সেটা যাতে আপনি বুঝতে পারেন। অলরাইট, সো আই হোপ আপনাদের এভাবে প্র্যাকটিস করলে রিডিং প্যাসেজ সলভ করা ইজি হয়ে যাবে। অ্যান্ড অফকোর্স বিভিন্ন ট্রিক্স, টেকনিক্স, স্ট্র্যাটেজি সেগুলো তো জানতেই হবে সঠিক আনসার পাওয়ার জন্য। সো ক্যাচ ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।